ki into xti. Ki is a constant. Sum over t equal to 1 to capital Ni qti equal to ki sum over t 1 to a capital Ni xti. Then এখান থেকে এলো যে 1 equal to ki into xi, then ki equal to 1 by xi, then pti equal to xti by x and small pi equal to xi by x. এটা ব্র্যাকেটে একটা জায়গায় লেখা আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি দেখো, পিটিআই অর্থাৎ আই এর ইউনিট থেকে যে আই এর গ্রুপ থেকে ইউটিআইটা সিলেক্ট করছি হচ্ছে পিটিআই। পিটিআইটা কি হয়ে যাচ্ছে না এক্সটিআই বাই এক্সআই, তাই তো? এবং এই এক্সটিআই বাই এক্সআইটাকে আমরা যেটা লিখছি হচ্ছে দুটোকে মধ্যে ক্যাপিটাল এস দিয়ে ভাগ করা হয়েছে নাকি, দেখো তো। হ্যাঁ স্যার, কিউটিআই তে যখন করেছে তখন এক্সটিআই বাই এক্সআই দুটোকে ক্যাপিটাল এক্স দিয়ে ভাগ করে লিখেছে পিটিআই বাই পিআই। পিটিআই বাই পিআই, পিটিআইটা হয়ে যাচ্ছে তোমার মানে ওই এক্সটিআই বাই ক্যাপিটাল এক্স আর পিআইটা হয়ে যাচ্ছে এক্সআই বাই ক্যাপিটাল এক্স। ঠিক আছে, তার মানে যে প্রবাবিলিটিটা পিটিআইটা সিলেক্ট হচ্ছে প্রবাবিলিটি কিউটিআই দ্যাট ইকুয়াল টু পিটিআই বাই পিআই, এবং সামেশন পিটিআই করলে 1 হবে। এবার নেক্সট বলো। নেক্সট হচ্ছে থিওরেম আছে। থিওরেম যে থিওরেম 1 বলছে y cap rhc equal to sum over I equal to 1 to n yti by pti by pi। হ্যাঁ, বাই সামেশন i equal to 1 to n লেখো yti that rhc মানে রাওহার্ডলে ককরান এক্সপ্রেশন IH এটা কি হবে বলো তো? ওটা তো স্যার তাহলে তো সাম এক্সপেকটেশনটা সামের ভেতর ঢুকবে yti by qti। হ্যাঁ ঠিকই তো আছে, i এর উপর সাম হবে। i এর উপর কেন সাম হবে? i এর গ্রুপের মধ্যে তো t এর জিনিসটা তো মানে t না 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 স্যার y cap rhc ওটার সামটা তো i এর উপর আছে, তো এক্সপেকটেশনটা ফার্স্ট যখন ঢুকবে তো ওটা থাকবে। ওটা থাকলো i equal to 1 to n, তো ব্র্যাকেটের মধ্যে থাকবে হচ্ছে এক্সপেকটেশন অফ yti by qti, এইটা হবে। হ্যাঁ আমি এটাই বলছিলাম আমি। তারপরে সামটা t এর উপর সামটা হবে i from 1 to n। i from 1 to n থেকে গেল সামেশন ওভার মানে i equal to 1 to small n, তারপরটা হয়ে যাবে t equal to 1 to n। হ্যাঁ, t equal to 1 to n yti by qti into i এর ইউনিটটা t এর ইউনিটটা কিভাবে সিলেক্ট করতে হবে? প্রবাবিলিটি qti। হ্যাঁ, যে qti কেটে যাবে কি রে? হ্যাঁ স্যার, তারপরে তো t এর উপর সাম হবে yti টা, ওটা yi হয়ে বেরোবে, i এর উপর সাম হবে ক্যাপিটাল y হয়ে যাবে। তার মানে ওই যে ভিতরের ওই সামটার এক্সপেকটেশনটা হচ্ছে ক্যাপিটাল y i, ওটা সামেশন i equal to 1 to small n ক্যাপিটাল y সেটা হয়ে যাচ্ছে y এর আনসার এক্সপেক্ট আপনি পপুলেশন টোটাল। ঠিক আছে? হ্যাঁ স্যার, এখানে স্যার আরেকটা করা আছে y এক্সপেকটেশন অফ y cap rhc equal to e1 e2 y cap। আর কি u1 2, হ্যাঁ দিয়ে ওইবার হচ্ছে কি এবার i এর গ্রুপের উপর সামটা যখন নেব, যেহেতু এটা সামেশনটা y হয়ে যাচ্ছে সেই জন্য আলটিমেটলি e1 অফ সাম হলো দিস ইজ রিমেইন সেম। ঠিক আছে, i এর ইউনিটটা সিলেক্ট হচ্ছে প্রবাবিলিটি কি হবে ni বাই ক্যাপিটাল n। কি আছে তোদের লেখাগুলো বলে যায়, তারপর কি আছে বা আপনি কি বললেন লাস্টে বুঝলাম না। তাই বাজার লেখা আছে সেটা বল। e2 expect e2 y cap rhc equal to sum over I equal to 1 to small n
E2 ব্র্যাকেটের ভেতর YTI বাই PTI বাই PI, মানে বেসিক্যালি QTI, এবার তারপরে T এর উপর সামটা করছে এক্সপেকটেশনের জন্য, সেটা QTI বাই, হ্যাঁ QTI বাই QTI করার পর এখানে লিখলো ভেরিয়েন্স অফ Y ক্যাপ RHC ইকুয়াল টু E1 V2 Y ক্যাপ RHC প্লাস V1 E2 Y ক্যাপ RHC। ওই যে মানে যখনই দুটো স্টেজে হচ্ছে, প্রথমবারে হচ্ছে উইদিন দি গ্রুপ হচ্ছে, প্রথম ইটুটা হচ্ছে উইদিন দ্য গ্রুপ ওভার টি, উইদিন দ্য টিটা তো উইদিন দ্য গ্রুপ হচ্ছে, সেই জন্য প্রথমটা হয়ে যাচ্ছে হচ্ছে আইকে ফিক্স থেকে টির উপর এক্সপেকটেশনটা আসছে, আর পরের এক্সপেকটেশনটা নিচ্ছে হচ্ছে আই এর উপর এক্সপেকটেশনটা আসবে, এই জন্য এটা E1 E2। তার মানে যখন কন্ডিশনাল, যখন ভেরিয়েন্সটা হবে তখন আমাদের কি বলে, এক্সপেকটেশন অফ দি কন্ডিশনাল ভেরিয়েন্স প্লাস ভেরিয়েন্স অফ দি কন্ডিশনাল এক্সপেকটেশন, তাই তো? হ্যাঁ স্যার। এবার আচ্ছা, কন্ডিশনাল E1 E2 টা ভাঙলেন কি ভেরিয়েন্সটাতে আসার জন্য? E1 E2, হ্যাঁ ওইটাকে লেখা আছে, ওটা যে কন্ডিশনাল ভেরিয়েন্স, মানে E2 টা হচ্ছে তোমার মানে ওভার টি, আর E1 টা হচ্ছে ওভার আই, এবং ওইটা অ্যাকচুয়ালি E2 টা অটোমেটিক্যালি ক্যাপিটাল ওয়াই হয়ে যাচ্ছে, সেই জন্য E1 আর ওখানে লাগেনি, কারণ ক্যাপিটাল ওয়াই এর এক্সপেকটেশন নিলে ইট উইল রিমেইন সেম। কিন্তু পরের বারে যখন ভেরিয়েন্স নিতে যাচ্ছ তখন একটা হবে কি এক্সপেকটেশন অফ দি কন্ডিশনাল ভেরিয়েন্স প্লাস ভেরিয়েন্স অফ দি কন্ডিশনাল এক্সপেকটেশন, এই তো হবে। ঠিক আছে, U1 V2 of Y hat প্লাস U1 E2 of Y hat, এই তো হচ্ছে। স্যার এখানে যখন আমরা ফার্স্টে ওই এক্সপেকটেশন অফ YRHC হ্যাড যেটা বার করলাম, ওখানে I equals to 1 to n নিয়ে তারপর এক্সপেকটেশন ওভার মানে ওই YTI বাই QTI করলাম, করে এক্স্যাক্টলি যেভাবে ভাবলাম, এই যখন এক্সপেক্ট মানে E2 অফ YRHC হ্যাড এইটা যখন করছি সেম এক্সপ্রেশনটাই তো হচ্ছে, মানে ব্যাপারটা এইখানে, এখানে ওই যে E1 টাকে রেখে বাকিটা যদি E2 এর উপর এক্সপেকটেশনটা নিই যেটা টির উপর, সেটা ক্যাপিটাল ওয়াই এসে গেলে, এবং সেই সামটা ক্যাপিটাল ওয়াই হয়ে যাচ্ছে আলটিমেটলি, যে জন্য E1 অফ ক্যাপিটাল ওয়াই ইজ নাথিং বাট ক্যাপিটাল ওয়াই, বুঝতে পেরেছ? কিন্তু ভেরিয়েন্সের সময় সেটা আসবে না, ভেরিয়েন্সটাকে দুটো স্টেজে দিতে হচ্ছে, হ্যাঁ ভেরিয়েন্স দুটো স্টেজে করছি, কিন্তু মানে যেটা আমার বক্তব্য আপনি যেটা বললেন E2 টা হচ্ছে কি I এর গ্রুপটা, মানে I টাকে ফিক্স রেখে আমরা T টার উপর সামটা নিচ্ছি, তো যদি এখানে আবার এখানে E2 এর আগে মানে কি করেছে, E2 RHC মানে YRHC লিখে ইকুয়াল টু I equals to 1 to n করে তারপর ব্র্যাকেটে E2 অফ ওই বাকি এক্সপ্রেশনটা লিখেছে, এই সামনে তো তাহলে এই সামটা আসা উচিত না। আরে এক্সপেকটেশন অফ দি সাম তোমার হচ্ছে E2 অফ YRHC, সেটা কি হয়ে যাবে, সরি 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 স্যার, সরি বুঝেছি, সরি সরি। ঠিক আছে, না সে ঠিক আছে, জিজ্ঞেস করতে পারিস, অসুবিধা কিছু নেই। তো ওইটা করে নিয়ে সেটা তোদের হচ্ছে দেখবি দেশটা এস্টিমেটার যখন করেছিলাম E1 E2 অফ T2 যখন করলাম, কিন্তু এক্সপেকটেশন অফ E2 অফ T2 ক্যাপিটাল হয়ে যাওয়ার জন্য E1 একটা লাগেনি, কিন্তু ভেরিয়েন্সের সময় তার বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ বল, এবার এখানটা দেখ, এখানকার ক্ষেত্রে একটা আসছে হচ্ছে E1 ভেরিয়েন্স অফ Y hat প্লাস V1 E2 অফ Y hat, তাই তো? এবং দেখো E2 অফ Y hatটা সেটা হয়ে যাচ্ছে ক্যাপিটাল ওয়াই, যে জন্য ভেরিয়েন্স অফ ওইটা E2 ওইটা 0 হয়ে যাচ্ছে, সেকেন্ড পার্টটা 0 হয়ে যাচ্ছে, শুধু থাকবে হচ্ছে E1 ভেরিয়েন্স অফ Y hat, এই তো হচ্ছে। হ্যাঁ স্যার, সাম উইল বি সাম অফ দেয়ার ভেরিয়েন্সেস, এটা লেখা আছে দেখো, এই জন্য ভেরিয়েন্স অফ ওই সামেশন ভেরিয়েন্স অফ YTI বাই QTI, এইটা কি লেখা আছে সামেশন ওভার I ইকুয়াল টু 1 to n, কি আছে পড়ে যা তোরা পড়। E1 ভেরিয়েন্স অফ মানে V2 অফ Y ক্যাপ RHC
equal to v2 of sum over মানে ব্র্যাকেটের ভেতর sum over 1 to n yti by qi. That is sum over I from 1 to n v2 into yti by qti as the units are selected independently from the different groups. That is equal to sum YTI by QTI. V2 of YT by QTI, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বল। তারপরে আছে sum over I equal to I sum over I from 1 to n e2 into yti by qti minus yi এর whole square. ঠিক। Then আছে I from 1 to n হ্যাঁ, তারপর বলো। I from 1 to n sum over t from 1 to ni yti by qti minus capital yi এর whole square into qti. Basically expectationটাকে ভাঙছেন। হ্যাঁ, সিম্পলি মানে প্রবাবিলিটি রুল করলাম। হ্যাঁ। Then sum over I equal to 1 to n sum over t less than t dash 1 to ni qti into qt dash I ব্র্যাকেটের ভেতর yti by qti minus qyt dash I by qt dash I পুরোটার হোল স্কয়ার ব্র্যাকেট একটা জায়গায় লিখে দিই sum over qti equal to 1 and sum over yti equal to yi. তারপর এটা দাঁড়া, এই স্টেপটা বুঝেছে কিনা বলো। আগের স্টেপটা তো বুঝেছিস, সিম্পলি এক্সপেকটেশন হ্যাঁ এই স্টেপটা বুঝেছে কিনা বলো। এটা তো স্যার ওই মানে ভেরিয়েন্সের ফর্মটাতে ভেঙেছে, আর তো কিছু করিনি। ফর্মটা কি করে এলো সেইটা বলো, ওইটার থেকে এটা কি করে ফর্মটা পিএসডব্লিউআর যেমন করতাম ওইরকম। হ্যাঁ, পিপিএসডব্লিউআর এর মতো। পিপিএসডব্লিউআর এর ওইটা যেটা বলেছিলাম, বারবার বলেছি, সামেশন পিআই ইন্টু আইআই বাই পিআই মাইনাস ক্যাপিটাল ওয়াই হোল স্কয়ার, সেখানে সামেশন পিআই ইকুয়াল টু 1 আর সামেশন ওয়াইআই ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই হয়। এখানকার ক্ষেত্রে ঠিক একই জিনিস, ওই জন্য বলেছি যে এর যে প্রবাবিলিটিটা কিউটিআই সামেশন কিউটিআই ওভার টি, সেটা দ্যাট ইকুয়াল টু 1 আর সামেশন ওভার টি ওয়াইটিআই দ্যাট ইকুয়াল টু এখানে ওয়াই ক্যাপিটাল ওয়াই বিয়োগ আছে তো সেইটার সামটা ওয়াই। তার মানে দিস ইজ দ্য সেম এক্সপ্রেশন দ্যাট ইজ কম্পেয়ারেবল উইথ পিপিএস ডব্লিউআর দ্যাট ইজ ইকুয়াল টু সামেশন টি লেস দেন টি ড্যাশ ইকুয়াল টু 1 to n9। এটা হয়ে যাবে কিউটিআই ইন্টু কিউটি ড্যাশ আই ডিভাইড ইন্টু ওয়াইটিআই বাই কিউটিআই মাইনাস ওয়াইটি ড্যাশ আই বাই কিউটি ড্যাশ আই হোল স্কয়ার। ওটাই পিপিএস উইথ রিপ্লেসমেন্টের ওই এক্সপ্রেশনের সঙ্গে কম্পেয়ার করে পেয়েছি। ঠিক আছে কি রে? হ্যাঁ স্যার, কিন্তু স্যার তোর পরের লাইনটা একবার দেখুন, এই লাইনটা ঠিক পরের লাইনটা যেটা লিখেছে I from 1 to n, তারপরে ভেতরে সামেশনটা তো স্যার t less than t dash থাকা উচিত, খালি t equal to 1 to ni রয়েছে। t equal to 1 to ni, ওটা t less than t dash less than, ওটা ডবল সামেশন থাকবে তো অবশ্যই, বা নিচে t less than t dash লিখে দিলেই হবে। t less than t dash equal to 1 to ni লিখলেও হবে। একটা সাম লিখে দিলি যে t less than t dash লিখি, তাহলে বোঝা যাবে তো ডবল সাম, ওটা ডবল সামিং। না একটা সাম জিজ্ঞেস করলাম। না দুটো সাম, ডবল সামই হবে। ডবল সাম টি লেস দেন টি ড্যাশ ইকুয়াল টু 1 to ni, হ্যাঁ, আর ওইটা হয়ে যাবে তখন পিটিআই ইন্টু পিটি ড্যাশ আই দেখা আছে নাকি? কি আছে কিউটিআই এর জায়গায় পি লেখা, কিউটিআই থেকে পিটিআই তে নামিয়ে দিয়েছে পুরো ব্যাপারটা, যে পিটিআই ইনটু পি ড্যাশ আই ওয়াইটিআই বাই পিটিআই মাইনাস ওয়াইটি ড্যাশ আই বাই পিটি ড্যাশ আই, ওই ওয়াইটিআই ব্যাপারটা হচ্ছে কেন নামালো কি করে? নামানো তো কারণ কিউটিআই গুলোকে ভেঙে দিয়েছে। হ্যাঁ, ভেঙে দিল, পিআই স্কয়ারটা উপরে যাবে আর এরও পিআই স্কয়ারটা নিচে থাকবে, যে আলটিমেটলি ওই একটা উপর থেকে আসবে একটা নিচ থেকে আসবে, কেটে যাবে। সে যেটা আগের বারেও যেমন কেটেছিল, দেশ রাজ্যেও ঠিক একই রকম ভাবে কাটাকাটি হয়েছিল, দেখবে বুঝতে পারছো? যে ওটা বসিয়ে দিলে এটা হয়ে যাবে হচ্ছে পিটিআই ইন্টু পিটি ড্যাশ আই ইন্টু আইটিআই বাই পিটিআই মাইনাস ওয়াইটি ড্যাশ আই বাই পিটি ড্যাশ আই হোল স্কয়ার। লিখেছ? এইবার দেখো, এইটার পর ইউ1টা হবে। এইবার যখন এইটা এক্সপেকটেশন v2 y cap rhc করা আছে। হ্যাঁ,
এবার তো এরকম U1 যখন U1 বসাচ্ছে তার জন্য হচ্ছে সাম ওভার I ইকুয়াল টু 1 টু স্মল n ক্যাপিটাল Ni ইনটু Ni মাইনাস 1 বাই ক্যাপিটাল N ইনটু N মাইনাস 1 ব্র্যাকেটের ভেতর সাম t less than t dash equal to 1 to capital N করে দেওয়া হয়েছে দেখো। হ্যাঁ কিন্তু সেকেন্ড লাইনে না ডাবল সামেশন t লেস দেন t ড্যাশ করেছে ওটা তো তাহলে সিঙ্গেল সাম হবে। না আগেরটা তো t less than t dash ছিল, ওটা t less than t dash ই থাকবে, ডবল সাম তো ছিল ওটা। টোটাল সামটা ছিল হচ্ছে ডবল সামেশন t less than t dash equal to 1 to capital N I PTI PT dash I in ITI by PTI minus YT dash I by PT dash I whole square, এটা তো ছিল তো। হ্যাঁ স্যার, ওটা কি থাকবে অরুণিমা? সেম ডাবল সাম থাকবে। বল আরেকবার বল। ওটা ডাবল সামই থাকবে কারণ ওটা তো মানে ভেরিয়েন্স মানে V2 অফ ওইটা যেটা আছে ওইটা ওরকমই রাখছে, এবার যে E1 যেহেতু করছে সেই জন্য একটা সাম ওভার I ইকুয়ালস টু 1 টু n হচ্ছে, আর এইটা পাওয়ার প্রবাবিলিটিটা মানে দুটো ইউনিট একসাথে পাচ্ছে মানে সাইমালটেনিয়াসলি, সেটা ওই পাই I যেরকম ওইটা পাই t ড্যাশ ওইটাই নিচে লেখা আছে, দেখ ওই প্রবাবিলিটিটা জাস্ট সামনে দিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিকই করেছে। সেটা আমি বুঝতে পেরেছি, ওটাতে প্রশ্ন নয়, আমার ডাবল সাম থাকবে কিন্তু তুই ভেতরের পোরশনটাতে দেখবে যেটা আমরা টি তখন আর আইটা থাকছে না ওখানে, রেঞ্জটা তখন দেখবি t less than t dash equal to 1 to capital N হয়ে গেছে। হ্যাঁ ওটা নিচে লেখা আছে। সোমবারে সেটা i এর গ্রুপের মধ্যে সীমাবদ্ধ ছিল, যেহেতু এবার র্যান্ডম আছে তার মানে তো ওটা তো পুরো ক্যাপিটাল N থেকে আসছে, পুরো ক্যাপিটাল সেই জন্য i এর আর রেস্ট্রিকশনটা উঠে গেল, যেই জন্য হচ্ছে কি সিম্পলি pt dash yt by pt into minus yt dash by pt dash whole square into probability। এবার এই পাই i যেটা কি হবে না তোমার হচ্ছে সিম্পলি র্যান্ডম স্যাম্পলের প্রবাবিলিটি হয় কি n into n minus 1 divided by capital N into capital N minus 1। এখানে যে i এর গ্রুপে কতগুলো ইউনিট আছে, ni খানা ইউনিট আছে, তার মানে স্মল n সাইজ হলে n into n minus 1 হতো, যেই জন্য এখানকার প্রবাবিলিটি কি হয়ে যাবে ni into ni minus 1 divided by n into n minus 1। সেই জন্য ওইটা লিখলাম সামেশন ওভার I equal to 1 to small n ni into ni minus 1 divided by n into n minus 1 into ব্র্যাকেটের মধ্যে সামেশন ওভার t less than t dash pt equal to 1 to capital N। এখানে আর ni থাকবে না, এখানে পুরো পপুলেশনের মধ্যে ওটাকে ভ্যারি করাচ্ছি, যের জন্য t less than t dash equal to 1 to capital N, আগেরটা ni পর্যন্ত ছিল, এখানে পুরো পপুলেশনের মধ্যে দিয়ে দিলাম pt dash তারপর yt by pt minus yt dash by pt dash whole square। হয়েছে? বুঝেছিস? হ্যাঁ স্যার। সরি অরুণিমা, আমি তোর এটা ভুল বুঝেছি। হ্যাঁ কি আরে না ঠিক আছে চল, সবাই ভালো। দাঁড়া প্রত্যেকে বুঝে নেবে, জোর করে কাউকে প্রত্যেকে দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা। ওটা আগে i এর গ্রুপের মধ্যে লিমিটেড ছিল, এখন হচ্ছে হোল পপুলেশনের মধ্যে ভ্যারি করাচ্ছে। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলছি যে আপনি ওই ফার্স্টে ক্যাপিটাল এন খানা তো টোটাল পপুলেশন ইউনিট ছিল, তার থেকে আমরা এন খানা সাবগ্রুপে ভাগ করেছি, এটা SRS WR প্রসিডিওরে করা। SRS WOR? হ্যাঁ WOR এ করা, মানে সেই জন্য ইনক্লুশন প্রবাবিলিটি এরকম হচ্ছে। হ্যাঁ তখন পাই যেটা ওই রকম n into small n minus 1 divided by capital N into capital N minus 1। তো এখানে স্মল n i এর গ্রুপের সাইজটা কত ক্যাপিটাল Ni, সেই জন্য প্রবাবিলিটি হয়ে গেল ni into ni minus 1 divided by n into n minus 1। ক্যাপিটাল N থেকে স্মল ক্যাপিটাল Ni টা ড্র করছি বলেই ওই রকম প্রবাবিলিটিটা হলো। ঠিক আছে বলো স্যার। বলছি এই যে মানে যখন এই যে t less than t dash যেটা লিখছি না, ওটা যদি সাম ওভারের একটা যদি লিখি তার মানে কি ওটা বোঝাচ্ছে যে ডাবল সাম, নাকি না আমাদের ডাবল সামটা দেখাতে হয়? না একটা সাম লিখে t less than t dash লিখে দিলেও আমরা বুঝবো যে দুটোর উপর সাম হচ্ছে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। t less than t dash টা লিখতে হবে, না লিখলে হবে না, বুঝতে পেরেছো? একটা লিখেও t less than t dash লিখে দিলেও হবে।
আচ্ছা স্যার, বুঝেছি। হ্যাঁ, আচ্ছা এইবার দেখো এইটা যে ওই যে ভিতরে যে টার্মটা সেটা তো 1 টু ক্যাপিটাল এন হচ্ছে, যেই জন্য আই এর উপর ডিপেন্ড করছে না, যেই জন্য ওই খানটা বেরিয়ে চলে যাবে, যেই জন্য ওই খানটা বেরিয়ে চলে গেলে এখানটা কি থাকবে, শুধু সামেশন ওভার আই ni ইন্টু ni মাইনাস ওয়ান ডিভাইডেড বাই n ইন্টু n মাইনাস ওয়ান, যে সেইটাকে সিম্পলিফিকেশন করে লেখা আছে সামেশন, উপরেরটা হয়ে যাবে সামেশন ni স্কোয়ার মাইনাস ক্যাপিটাল এন ডিভাইডেড বাই n ইন্টু n মাইনাস ওয়ান। হ্যাঁ, দিয়ে এইখানে একটা স্মল এন উপরে গুণ করা হয়েছে, হ্যাঁ, আর 1/n একটা স্মল এন আসছে, দিয়ে ওই n ইন্টু সামেশন ni স্কোয়ার মাইনাস ক্যাপিটাল এন ডিভাইডেড বাই n ইন্টু n মাইনাস ওয়ান, আর বাকিটা ভেরিয়েন্স অফ y আর পিপিএস ডব্লিউআর, এইটা লেখা হয়েছে, তাই তো? কি রে? হ্যাঁ, কিন্তু স্যার এখানে যখন এইভাবে লিখছে না, তখন ওই ভেতরে মানে পিটি ইন্টু পিটি ড্যাশ ছিল, ওখানে ওটা পিটি রেখেছে, আর এদিকে ওয়াইআই বাই পিআই মাইনাস ক্যাপিটাল ওয়াই এটার হোল স্কোয়ার লিখছে, মানে ওখানে yt বাই pi বাই pt মাইনাস ক্যাপিটাল y হোল স্কয়ার, pt লিখলে yt বাই pt লিখতে হবে, pt লিখলে yt বাই pt। হ্যাঁ, এখানে যেহেতু i ইকুয়ালস টু 1 টু n আছে, তাহলে এটা pi ইনটু yi বাই pi মাইনাস ক্যাপিটাল y হোল স্কয়ার হওয়া উচিত, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, i ইকুয়াল টু 1 টু ক্যাপিটাল n লিখলে pi ইনটু yi, যদি pi দাও সবগুলোই pi, না হলে pt দিলে সব pt, অর্থাৎ ওটাই পিপিএস উইথ রিপ্লেসমেন্টের যে ভেরিয়েন্সের এক্সপ্রেশনটা তার সঙ্গে মিলে যাচ্ছে, ওই 1/n আনলাম আর ওখানে একটা n গুণ করলাম, তার মানে হচ্ছে কি ওই যে n ইন্টু সামেশন ni স্কয়ার মাইনাস n ডিভাইডেড বাই n ইন্টু n মাইনাস ওয়ান, ওইটা উপরে নির্ভর করছে পিপিএস উইথ রিপ্লেসমেন্টের সঙ্গে থেকে, ওটা যদি একের থেকে ছোট হয় তাহলে পিপিএস উইথ রিপ্লেসমেন্টের থেকে বেটার হবে, আদারওয়াইজ ওটা, তার মানে ওই ফ্যাক্টরটাকে নিয়ে আমরা কাজ করব, বুঝতে পেরেছ? এরপরে কি লেখা হয়েছে বলো তো, মিনিমাম ভেরিয়েন্স নাকি কি করা হয়েছে? এই এরপরে ওই ভেরিয়েন্স অফ ওই y হ্যাড পিপিএস ডব্লিউ আর ওই স্যার এটা ভেরিয়েন্স অফ কি পিপিএস ডব্লিউ আর, ওই যে 1/n সামেশন pi ইনটু ii বাই pi মাইনাস ক্যাপিটাল y হোল স্কয়ার, ওটা পিপিএস আর ভেরিয়েন্স না? হ্যাঁ, এই জন্য তো লেখা হলো তো। না কোথায় একটা দেখলাম বেশ, আমাদের বললো যে ওটা আমরা যেটা করছি সেটা পিপিএস ডব্লিউ ওআর মেথড হচ্ছে, তাই ভাব ওআর মেথড দিয়ে করছি, বাট পেয়েছি পিপিএস ডব্লিউ আর। আর ভেরিয়েন্সটা বের করতে করতে আলটিমেটলি ওই এক্সপ্রেশনটা এসছে। হ্যাঁ, সেটা বুঝেছি, মানে মেথডটা ওইটা, আর এখানে ভেরিয়েন্সটা এসছে মানে পিপিএস ডব্লিউ আর এর, ওটা গন্ডগোল হচ্ছে। একটু ওই ফ্যাক্টরটা এসছে, একটু ওই ফ্যাক্টরটা আছে। কিন্তু তুই দিশার অ্যাসাইনমেন্টে আমরা যতগুলো ভেরিয়েন্স এখনো পর্যন্ত বার করেছি, প্রত্যেকটা ভেরিয়েন্সই কিন্তু এই ডব্লিউআর এর ওই ফর্মটার সাথেই কম্পেয়ার করেছি। এটা ডব্লিউ আর, আমি ওটা না গন্ডগোল করে ফেললাম, আমি ডব্লিউআর এ করা আছে, কিন্তু ডব্লিউআর এর ফর্মটার সাথে আমরা অলওয়েজ কম্পেয়ারটা করি, ওই ফর্মটার সাথেই আমরা কম্পেয়ারটা করেছি। ওটাই আমি গন্ডগোল করেছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ ডব্লিউআর এর এক্সপ্রেশন এসছে বলেই তার সঙ্গে কম্পেয়ার করছি, যা এসছে সেই তার সঙ্গে কম্পেয়ার করব। তার মানে ডিরেক্টলি পিপিএস উইদাউট রিপ্লেসমেন্টের সঙ্গে করছি না, পিপিএস উইদাউট রিপ্লেসমেন্ট করতে গেলে উডপিস এস্টিমেটর বা ডেসাইজ এস্টিমেটর করতে হচ্ছে, আমি তার সঙ্গে কম্পেয়ার করছি। আমাদের কম্পারিজন হচ্ছে পিপিএস উইথ রিপ্লেসমেন্টের সঙ্গে এলো, বুঝতে পেরেছো? দিয়ে এবার এই যে উপর সমস্ত কিছু নির্ভর করবে, তা আমরা এই ভেরিয়েন্সটাকে মিনিমাম করার চেষ্টা করব। পরের মধ্যে মিনিমাম ভেরিয়েন্স লেখা আছে, দেখতে দেখতো বলছি যে এখানে সব গ্রুপ থেকে আমরা এখন একটা করে স্যাম্পলটা নিলাম, এটা তো পিপিএস ডাব্লিউ আর মেথড, যেহেতু এইটা র্যান্ডম আগে আমরা করে নিয়েছি, সেই জন্য এই মেথডে স্যাম্পলিংটা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, ওটা ইকুইভ্যালেন্ট টু পিপিএস ডব্লিউ ও আর না। আমাদের এখন প্রতিটা গ্রুপ থেকে একটা
পিপিএস ডব্লিউআর, কিন্তু আমি ভেরিয়েন্স থেকে এক্সপ্রেশন গুলো বেরোলো, সেখানে তো এই এক্সপ্রেশনে তো পিপিএস উইথ রিপ্রেজেন্ট ভেরিয়েন্স, হ্যাঁ সেটা তো লিখতে আমার অসুবিধা কি আছে? তার সঙ্গে তো একটা ফ্যাক্টর গুণ আছে, এক্সপ্রেশনটা পিপিএস উইথ রিপ্রেজেন্ট ভেরিয়েন্স এসে বলে আমরা লিখেছি। হ্যাঁ স্যার। আমরা তো দেশবাসী যখন করছি সেখানেও তো আবার ভেরিয়েন্স ওয়াইআর পিপিএস ডব্লিউআর লিখেছিলাম, তো ক্ষতি কি আছে? যা ভেরিয়েন্স হচ্ছে তাই তুমি পিপিএসডব্লিউআর অ্যাকচুয়ালি স্যাম্পলিং উইথড্রয়াল স্কিমটা আমাদের প্রতিটা গ্রুপ থেকে একটা করে নাও, এটা পিপিএসডব্লিউআর, কিন্তু এটা বিয়োগ করতে হলে পিপিএসডব্লিউআর, কারণ আমরা র্যান্ডম ভাবে গ্রুপগুলো নিয়েছি, একে অপরের উপর ডিপেন্ড করছে না। অন্য প্রত্যেকটা গ্রুপ থেকে আলাদা আলাদা ইউনিট আসছে বলে এটা পিপিএস উইদাউট রিপ্লেসমেন্টের সঙ্গে কম্পারিজন করা যায়। হ্যাঁ মানে কিন্তু প্রত্যেকটা গ্রুপ থেকে একখানা ইউনিট উইথ রিপ্লেসমেন্ট উইদাউট রিপ্লেসমেন্ট মিনিংলেস, পিপিএস মেথডেই আসছে। এবার প্রত্যেকটা গ্রুপ থেকে আলাদা আলাদা ইউনিট আসার জন্যই এটা তো কখনো আইডেন্টিক্যাল হবে না, যার জন্য ওটাকে তোমার পিপিএস উইথ রিপ্লেসমেন্ট হিসেবেই আসবে, উইদাউট রিপ্লেসমেন্ট হিসেবে। এরপরে দেখো, এবার বোধহয় মিনিমাম ভেরিয়েন্সটা একটু দেখো, আমি মিনিট প্যাকেট পরে জয়েন করছি। এরপরেই বোধহয় মিনিমাম ভেরিয়েন্স আছে নাকি, ভি মিনিমাম, হ্যাঁ স্যার, হ্যাঁ ওটা একটু দেখো, আমি 2 মিনিট পরে জয়েন করছি। এ অরুণিমা বল। শোন না, সামেশন ওভার ni from I equals to 1 to small n, এমনি ক্যাপিটাল n আসছে, ক্যাপিটাল এন আসবে। হ্যাঁ এখানে আবার ওই যখন ল্যাগ্রাঞ্জেস মাল্টিপ্লাই, ওটাই তো কনস্ট্যান্ট, না না বুঝে গেছি, না করেছি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। চল। তাহলে ক্যাপিটাল এন বাই স্মল এন, এইটা সম্ভব তাই তো? যদি সেটা না হয় তাহলে হচ্ছে, এবং যদি সবগুলো যদি ইকুয়াল হয়ে যায় তখন ভেক্টর এক্সপ্রেশন একটা বের করা আছে। ni ইকুয়াল যদি n বাই n হয় তখন দেখা যাচ্ছে যে ওই যে ফ্যাক্টরটা এখানে ni স্কয়ারটা কি হয়ে যাবে, মানে n স্কয়ার বাই n স্কয়ার ইন্টু স্মল n, দিয়ে আলটিমেটলি দেখি কি সেটা লেস দেন 1। ni ইকুয়াল টু ক্যাপিটাল n বাই n হচ্ছে তো, তাহলে ভি মিনিমামটা কি হবে? পিপিএসটা কাটলো, শুধু ওই ফ্যাক্টরটা বসালে ওটা লেস দেন 1 দেখানো যাচ্ছে না? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, ওটা লেস দেন 1 হয়ে যাবে, দিস ইজ লেস দেন ভেরিয়েন্স অফ পিপিএস ডব্লিউআর। তার মানে RHC মেথড ইজ বেটার দেন দ্য পিপিএস উইথ রিপ্লেসমেন্ট। ঠিক আছে? এরপরে যেটা আসছে, যদি আনইকুয়াল, যদি n ইকুয়াল টু n কে না হয়, মাল্টিপুল অফ n না হয়, তাহলে আমরা কিভাবে লিখেছি দেখো। তাহলে n ইকুয়াল টু কি লেখা হয়েছে বলো? n কে প্লাস আর লিখেছে না n আর প্লাস কে, কি লিখেছি? এন কে প্লাস আর লেখা আছে। হ্যাঁ, n কে প্লাস আর। তারপরে এবার তার মানে অ্যাজ মাচ অ্যাজ ইকুয়াল। এইবার যেটা বলছে যে যেহেতু সবগুলো ইকুয়াল আর সম্ভব নয়, সেই জন্য অ্যাজ মাচ অ্যাজ ইকুয়াল। তারপরে কতগুলো n প্লাস 1 নেবে, কতগুলো হচ্ছে n নেব, কতগুলো n প্লাস 1 নেব না, 8খানা n প্লাস 1 নেব, আর বাকিগুলো সব হচ্ছে স্মল n নেব। তাই তো? কি রে, কি লেখা আছে পড়ে যা। লেখা তো মানে কেস 2, n equal to small nk plus r, where r is an integer, where n1 equal to n2 equal to nr equal to k plus 1, আর nr plus 1 to n suffix n equal to k,
that is I from 1 equal I1 to n capital Ni equal to n. স্যার স্যার বুঝলাম না n1 থেকে nr ইকুয়াল টু k প্লাস 1 কি করে হচ্ছে? সবগুলো k+1 হবে না, n+1 হবে, n+1 হবে, k+1 কেন হবে? এক সেকেন্ড একটু হোল্ড করুন। nk+r আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার স্যার দাঁড়াও, nk+r আছে তো, তার মানে এখানে হচ্ছে n+1 হবে, n+1 ইন্টু r, n+1 k+1 ইন্টু r লেখো, কি আছে, k+1 ইন্টু r প্লাস k ইন্টু n-r, বাকি রিমেনিং n-rটা k হবে, আর আগের গুলো হচ্ছে k+1 হবে। দুটো সাইডটা দুটো ডিফারেন্ট হয়ে যায়। k+1 into r plus n-k ইন্টু r করলে কত হচ্ছে? হ্যাঁ এটাই আছে, nk plus r ই তো আসবে। হ্যাঁ, এই না, এক সেকেন্ড k+1 into r plus n-k into r। হ্যাঁ, n-k n-r ইন্টু k, n-r তার মানে পরের যেগুলো r+1 থেকে বাকি যে রিমেনিং গুলো সেইগুলো তো সব k হয়ে যাবে। n-r into k। হ্যাঁ, সেটা হ্যাঁ তবে আসছে, তাই ভাবলাম কি হলো। সেটা হলো কত হলো? এবার হ্যাঁ। nk r nk প্লাস r হয়েছে। হ্যাঁ। এইবার ওইগুলো এবার ওই এনআই ভ্যালু গুলো বসিয়ে দেওয়া হচ্ছে, ওখানে বসিয়ে দিয়ে একটা সিম্পলিফিকেশন করা হচ্ছে। দেখো এর ভিতরে সিম্পলিফিকেশন হবে না, এরা স্যাম্পল সাইজটা দুটোতে হবে, কতগুলো k+1 হবে, কতগুলোতে k হবে। কিন্তু এই উপরে যে পার্টটা বসাচ্ছে সেটা কি করে বসাচ্ছে? ওই তো সামেশন এনআই স্কয়ারটাই একটু চেঞ্জ হবে, আবার অন্যগুলোতে কিছু হবে না। সামেশন 1 to n এনআই স্কয়ারটা কি হবে? k+1 হোল স্কয়ার ইন্টু r, r খানা তো k+1 হবে, তার মানে এই সামেশন এনআই স্কয়ারটা কি হবে? r ইন্টু k+1 স্কয়ার প্লাস n-r ইন্টু k স্কয়ার, এই তো হবে নাকি? সামেশন এনআই স্কয়ার মাইনাস nটা কি হচ্ছে, তাই তো করা হয়েছে নাকি? এখানে যেটা করা আছে সেটা আরোই মাথায় ঢুকছে না। সামেশন এনআই স্কয়ারটা কি লেখা আছে বলতো? ওরকম কিছু করেনি, ওই as much as possible লেখার পর ডিরেক্ট লিখে দিয়েছে ওই স্মল n ইনটু সামেশন ওভার মানে ni স্কয়ার মাইনাস ক্যাপিটাল N বাই n ইনটু n মাইনাস 1। পরদিন সিম্পলিফিকেশনটা করে দেখবি, সামেশন এনআই স্কয়ারটা ওই যে এন এর ভ্যালুগুলো যে ওখানে লেখা হলো না, যেটা বসিয়ে এটাকে লিখবি, দেখবি ওটা অটোমেটিক্যালি ওটা হবে। বুঝতে পারছি? ওই যে সিম্পলিফিকেশনটা যেটা পরে চেক করো, পরের দিন দিয়ে আমাকে বলবি, ঠিক আছে? বুঝতেই পারছি না কি পরের দিন করবো। ভেরিয়েন্সের ওই পার্টটা কি আছে, n ইন্টু সামেশন এনআই স্কয়ার মাইনাস ক্যাপিটাল N ডিভাইডেড বাই n ইন্টু n-1 তো? হ্যাঁ সবগুলোই তো ঠিক আছে, তাহলে সামেশন এনআই স্কয়ারটা কি হবে? সামেশন এনআই স্কয়ার, এনআই গুলো কি হয়েছে? k+1 আর খানা হয়েছে তো k+1, তার মানে হচ্ছে হ্যাঁ k+1 হোল স্কয়ার ইন্টু r প্লাস n-r ইন্টু k স্কয়ার। সামেশন এনআই স্কয়ারটা এটা সিম্পলিফিকেশন করতে হবে। এই সিম্পলিফিকেশনটা করতে পারবি না?
কি হলো? দেখছি স্যার, গন্ডগোল লাগছে কিছু একটা। আচ্ছা কর সিমুলেশন কর। সিমুলেশন হলো? দিশারি করছি স্যার। যা করে থাকছে সেটা থেকে বুঝতে পারছি না আর কি হবে। স্যার সামেশন অফ ni স্কয়ারটা এলো হচ্ছে n ইনটু k স্কয়ার প্লাস 2rk প্লাস r। হ্যাঁ সেটাই থাকবে, সেটাই থাকছে, সেটা যেটা হবে সেটাই থাকবে। এবার সিচুয়েশন অনুযায়ী আর বেশি সিমুলেশন হবে না, শুধু সেটাই সামথিং এন স্কয়ার মাইনাস এনটাই ওটা লিখে দেওয়া হয়। ওরা সিচুয়েশনটা এখানে আর লেখা হয়। কিন্তু এখানে যে যে মানে জিনিসটা লেখা আছে না স্যার, সেটা মানে আমার তো ধারে কাছেও এলো না। ঠিক আছে, আরেকবার বাড়িতে গিয়ে করবি, দেখবি, ওই আনার চেষ্টা করি, হবে ওটা, না হওয়ার কিছু নেই। দিয়ে ঠিক আছে। এটা কি যাচ্ছে স্যার? কেটাকে স্যার n মাইনাস আর বাই n দিয়ে রিপ্লেস করলে কেটে যাবে স্যার। ওটা বসবি, পরে সিচুয়েশন করে দেখবি ওটা। আমরা পরে এই পার্টটা কিছু না, ছোট্ট সিমুলেশন ওটা নিজেরা করে দেখবি। পরের পার্টটা বরঞ্চ টেকনিক গুলো আছে, পরেরটা বেশি
ইম্পর্টেন্ট সেটা দেখো। পরে আর কি আছে? এস্টিমেটেড ভেরিয়েন্স, ওটাই আসল। এটা তো ইন্টিগ্রেশন, এটা বের করো। দেখো ওই এস্টিমেটেড ভেরিয়েন্সটা আসছি আমরা। ভেরিয়েন্সটা দেখো তো, ভেরিয়েন্স অফ ক্যাপিটাল ওয়াই হ্যাটটা কি হবে? না এক্সপেকটেশন ওয়াই হ্যাট স্কয়ার মাইনাস ক্যাপিটাল ওয়াই স্কয়ার। হ্যাঁ তাই করছে। তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এক্সপেকটেশন ওয়াই হ্যাট স্কয়ার যদি দেখা যায় ওই সাইডে যদি নিয়ে চলে যায়, তাহলে কি হবে? ভেরিয়েন্স অফ ওয়াই হ্যাট প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে? কি হলো? হ্যাঁ তাহলে ঠিক আছে। তাহলে ওয়াই হ্যাট এর স্কয়ারটা কি হয়ে যাবে? মানে এক্সপেকটেশনটা যদি তুলে দিই, তাহলে প্রথমটা হয়ে যাবে স্মল ভি অফ ওয়াই হ্যাট প্লাস ওয়াই স্কয়ারের এস্টিমেট। স্মল ভি অফ ওয়াই হ্যাট প্লাস ওয়াই স্কয়ারের এস্টিমেট। এখানে একটু হালকা এদিক ওদিক করা আছে, বাট জিনিসটা সেম আছে। এবার এখানে মানে এবার ওয়াই স্কয়ারের এস্টিমেটটা বের করা হচ্ছে, ঠিক আছে? ওয়াই স্কয়ার যে জন্য একটা জিনিস থেকে স্টার্ট করা আছে, এক্সপেকটেশন অফ ওয়াই টি আই স্কয়ার ডিভাইডেড বাই পিটিআই স্কয়ার বাই পিআই, এই তো লেখা আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ যে এর এক্সপেকটেশনটা বের করো। E1 E2 দুটো হবে, তাহলে তাহলে E1টা থাকলো সামেশন I ইকুয়াল টু 1 টু স্মল n হলো, তাহলে স্যার এখানে ওয়াইটিআই স্কোয়ার বাই পিটিআই স্কোয়ার বাই খালি পিআই কেন? পিআই স্কোয়ার হবে না? স্যার অ্যাকচুয়ালি ওয়াই স্কোয়ারের এস্টিমেটরটা বার করতে চাইছে। ওয়াই মানে ক্যাপিটাল ওয়াই হ্যাট এক্সপ্রেশনটাকে স্যার জেনে বুঝে ওইভাবে নিয়েছে যাতে ওর এক্সপেকটেশন নিলে এমন কিছু দাঁড়ায় যে পরে একটা ওয়াই স্কোয়ারের এস্টিমেটর হয়। এখানে তো ক্যাপিটাল ওয়াই হ্যাট স্কোয়ার দিয়ে স্টার্ট, সরি ওয়াই হ্যাট মানে আরএইচসি ওয়াই আরএইচসি হ্যাট স্কোয়ার দিয়ে তো করছে মনে হয়। এখানে এটা পিটিআই স্কোয়ার বাই স্কোয়ার, পিটিআই স্কয়ার ডিভাইডেড বাই পিআই, পিটিআই স্কয়ার ডিভাইডেড বাই পিআই। কেন পিআই স্কোয়ার কেন আমরা পিআই কেন? আমার ইচ্ছে হতে লিখে দেব। ও এক্স্যাক্টলি এটা আমার স্যার অবশ্যই জানতো যে এটার এক্সপেকটেশন ওটা আসবে। তোর কথা বলতে তো ভাগ করবো না, আমার হয়েছে ওইটা দিলে হবে বলেই আমি লিখেছি। মানে এটা আমি কোনটার এক্সপ্রেশন লিখছি, ক্যাপিটাল ওয়াই নাকি ক্যাপিটাল ওয়াই আরএইচসি, সেটাই আমি না না ওয়াই আরএসসি নয়, ওয়াই আরএসসি তো ওয়াই টিআই বাই কিউটিআই, এটা ওই ওয়াই স্কয়ারের এস্টিমেটটা বের করছি। ওয়াই এর সমান তো আমার জানা আছে, এটা হচ্ছে বের করবো বলছে করে এটা স্টার্ট করলাম, এটা স্টার্ট করছি। এক্সপেকটেশন অফ এটাকে লিখেছি হচ্ছে ফাংশন I ইকুয়াল টু 1 to n ypi স্কয়ার ডিভাইডেড বাই পিটিআই স্কয়ার বাই পিআই, তাই তো লেখা আছে?
হ্যাঁ হ্যাঁ স্যার। সেটাই দেখো। এবার সামেশন i ইকুয়াল টু 1 to n, ওটা যা লেখা আছে ঠিকই আছে। তাহলে এটা করলে কি হবে, সামেশন t ইকুয়াল টু 1 to ni, এটা কি হবে yt i স্কয়ার বাই ওইটা ইনটু pti বাই pi। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ তাই হবে। তা দিয়ে এটা কি দাঁড়িয়েছে কাটাকাটি করে আলটিমেটলি yt i মানে yt স্কয়ার বাই pt। yt i স্কয়ার ডিভাইডেড বাই pti, তাই তো? হ্যাঁ স্যার। এবার হচ্ছে এবার u1 টা হবে, u1 হচ্ছে তার মানে সামেশন ওভার i ইকুয়াল টু 1 to n, প্রবাবিলিটিটা কত হবে, ক্যাপিটাল ni বাই n। এখানে তো একটাই হ্যাঁ সামেশন ওভার i ইকুয়াল টু 1 to n ক্যাপিটাল ni বাই n ইনটু ওই জিনিসটা, এবং এটা হয়ে যাবে t ইকুয়াল টু 1 to ক্যাপিটাল n হয়ে যাবে yt স্কয়ার বাই pt। এটাকে কিভাবে লেখা হবে বল, ওই y সামেশন yt স্কয়ার বাই pt চলে গেল, ওই পার্টটা 1 হয়ে যাচ্ছে নাকি? কি হয়েছে স্টেপ গুলো বলে যাচ্ছে। আপনি এক্সপেকটেশন নিয়ে যেটা বার করেছেন, ওটা আলটিমেট যেটা রেজাল্ট, ওটার উপরে যদি আমরা এবার এক্সপেকটেশন নিই তাহলে ওয়াই স্কোয়ার আসছে। তার মানে এটা একটা ওয়াই স্কোয়ারের এস্টিমেটার, তার মানে হ্যাঁ y স্কয়ারের এস্টিমেট ঠিকই আসছে। দিস দ্য এস্টিমেট অফ y স্কয়ার, y স্কয়ারের এস্টিমেট। স্টেপ গুলো বলে যা প্রথম থেকে। ওই যখন e1 টা বসাচ্ছি তখন ওটা হয়ে যাচ্ছে স্মল i ইকুয়ালস টু 1 টু স্মল n, স্মল i বললাম সরি, ক্যাপিটাল n বাই n, তারপর ব্র্যাকেটে যেটা ছিল yt স্কয়ার বাই pt করে, এবার যেহেতু সামেশন ওভার ইকুয়ালস টু 1 টু স্মল n ni ক্যাপিটাল n হচ্ছে, তো ওটা জাস্ট এমনি কেটে যাচ্ছে আর খালি পড়ে থাকছে t ইকুয়ালস টু সাম ওভার t ইকুয়ালস টু 1 টু ক্যাপিটাল n yt স্কয়ার বাই pt স্কয়ার। হ্যাঁ pt yt স্কয়ার বাই pt স্কয়ার কেন থাকবে, সরি yt স্কয়ার বাই pt, সরি আমি ভুল বলেছি। হ্যাঁ এবার কি হচ্ছে, এবার দেখ এরপরে কি হচ্ছে, তারপরে কি লেখা আছে দেখ, তারপর কি করা হয়েছে, তারপরে হচ্ছে ওই স্মল ভি অফ ওই y rhc হ্যাট, মানে ওই ভেরিয়েবল এস্টিমেটরটা, ওটা ইকুয়ালস টু সামেশন ওভার ni স্কয়ার মাইনাস ক্যাপিটাল n বাই ক্যাপিটাল n ইনটু ক্যাপিটাল n মাইনাস 1 ব্র্যাকেটে হচ্ছে যে এস্টিমেটরটা এখন আমরা বার করলাম সেটা, মানে yt স্কয়ার i বাই pti, সরি সাম ওভার i টু স্মল 1 টু স্মল yti স্কয়ার বাই pti স্কয়ার বাই pi মাইনাস y hc হ্যাট স্কয়ার, আবার প্লাস y স্কয়ারের হ্যাট মাইনাস y স্কয়ারের হ্যাট, তারপরে আবার প্লাস ভেরিয়েন্স অফ y আর hc হ্যাট। কি করেছে এটা, কেন আবার লিখলো? তোরা গন্ডগোল হচ্ছে এইখানে। তোরা এবার এটা দেখ, ওই ভেরিয়েন্স অফ ক্যাপিটাল ভেরিয়েন্স অফ y হ্যাট যেটা হয়েছে y হ্যাট rhc, সেটা কি হয়েছে, ওই ফ্যাক্টরটা ইনটু তোর ওই যে পিপিএস সুইচ রিপ্লেসমেন্টের যে ভেরিয়েন্স আছে সেটা হচ্ছে কি 1/n সামেশন yt স্কয়ার বাই pt মাইনাস ক্যাপিটাল y স্কয়ার হবে তো? হ্যাঁ ঠিক আছে, তার মানে এবার ওইখান থেকে ক্যাপিটাল n স্কয়ারটা লিখতে গেলে কি ওইটা কি হবে, সামেশন yt স্কয়ার বাই pt মাইনাস y স্কয়ার কি আসবে, n ইনটু n মাইনাস divided by n into summation ni square minus n into small v of yt hat, এইটা হয়েছে y hat লেখা যাবে তো? এইটা হচ্ছে সামেশন, কি হলো স্যার ভুলিয়েছে কিছু একটা লিখেছে এমন ভাবে, মানে বুঝতে পারছি না। তোরা প্রথম ওইটাকে এইটা, আচ্ছা আমি যেটা বলছি সেটাকে তোরা নিজে, আমি যেভাবে বলছি তোরা নিজেরা ওইভাবে করার চেষ্টা করতো, নিজেরা বসে করবি। না এটা হয়েছে স্যার, এটা মানে
হয়নি তা বলছি না, আপনি একবার মানে আপনি কি স্ক্রিপ্টটা দেখতে পারবেন, মানে জিনিসটা অতটা ঠিকঠাকই এলো। স্ক্রিপ্ট দেখার থেকে আমি মুখে বলতে পারবো, তোদের স্টেপ মুখে বললে গুলিয়ে যায় লিখতে লিখতে। তোর দুদিকে যদি এস্টিমেট বই বসিয়ে দিই তাহলে ক্যাপিটাল বি জায়গায় স্মল বি হয়ে যাবে না, ক্যাপিটাল বির এস্টিমেট ওটা দেখে আসিস, পরের দিন আমার এই জায়গাটা হবে, বুঝলি? এই স্টেপটা চেক করিস, এটাই ইম্পর্টেন্ট আর কি, কারণ এস্টিমেটেড ভেরিয়েন্সটা তোমাদের লাগবে। দিশারি, ওকে স্যার। হ্যাঁ স্যার বলুন। ওই লাস্ট পার্টটা তোরা একটু চেক করিস, ওই আগে যেটা আমরা প্রথমে যেটা লিখে রেখেছিলাম সেইটা এক্সপ্রেশন গুলো বসাতে হবে, ওটা চেক করে আসিস, কারণ এস্টিমেটেড ভেরিয়েন্সটা আমাদের লাগবে, এবং এস্টিমেটেড ভেরিয়েন্সটা করে নেওয়ার পরে আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম করব। ঠিক আছে ঠিক আছে স্যার, বলছি যা যা চলে গেল। স্যার ঠিক আছে বলার পর আর মানে ওয়েট করেন না, ধুমধাম স্যার। আরে এখানে দেখ নোটে এটা দুবার। ভাই আমি খেতে যাচ্ছি ভাই, আমি খাইনি সকাল থেকে, আমি খেতে যাচ্ছি এবার। যা যা টাটা। টাটা।